আচ্ছা দেখুন তো আমাদের দেশের বা বিশ্বের শিয়া সম্প্রদায় কেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এত মাতামাতি করছে? শহীদ কি পৃথিবীতে শুধু উনি হয়েছিলেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একমাত্র শহীদ? পৃথিবীতে আর কোনো শহীদ নাই? অনেক নবী রাসূল শহীদ হয়েছেন, ঠিক না? বানি ইসরাইলে জাকারিয়া আলাইহিস সালাম উদাহরণস্বরূপ, ঈসা আলাইহিস সালামকেও মারার জন্য চেষ্টা করলো, আল্লাহ উঠিয়ে নিলেন। এইভাবে দেখা যায় ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। এইভাবে অনেক নবীকে পর্যন্ত কাফেররা কি করেছে? ইহুদরা হত্যা করেছে। তো তাদের জন্য তো কোনো দিবসে আমরা পালন করি না। 4 খলিফা এর মধ্যে শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া 3 জনই শহীদ হয়েছেন, ওমর, ওসমান, আলী। তাদেরকে নিয়েও আমাদের কোনো অনুষ্ঠানের আয়োজন নাই। হয়তোবা বলতে পারেন যে হুসাইনকে তো মুসলমানরাই মারছে। আমরা বলবো ঠিক আছে, 3 খলিফার 2 খলিফাকে তো মুসলমানরাই মারছে। শুধু ওমর রাদিয়াল্লাহু আনহুকে অগ্নি পূজক, হ্যাঁ, আবু লুলু আল মাজুসি অগ্নি পূজক ও মারছে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কারা মারলো? বিদ্রোহী দলেরা, মুসলিমদের মাঝের বিদ্রোহী দল মারছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে কে মারলো? ওই খারিজি সম্প্রদায়ের লোকেরাই তো আলী রাদিয়াল্লাহু আনহুকে মারলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত পড়ছিলেন, ইমামতি করছিলেন। ওই সময় কাফেররা মেহরাবের ভিতরে ওই দিক থেকে, ওখান তো মেহরাব মানে এরকম আপনাদের মতো প্লাস্টার করা ছিল না, খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া ছিল, ওখানে ফাঁকা দিয়ে ভিতর দিয়ে ঢুকে এসে ড্যাগার মেরে দিয়ে চলে যায়। ইমামতি করছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এই জন্য ওনাকে বলা হয় শহীদুল মেহরাব। মেহরাবের ভিতরে উনি শহীদ হয়ে গিয়েছেন। আর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে অবরোধ করে রেখে দেওয়াল টপকিয়ে গিয়ে কোরআন পড়ছেন বসে বসে, এই সময় গিয়ে মারছে ওনাকে। আর আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতের জন্য বেরিয়ে আসছেন, ঘাতক ওই দরজার পাশে দাঁড়িয়েছিল, যেই ঢুকেছেন অমনি কোপ বসিয়ে দিয়েছে। তো এইভাবে তো হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এত মাতামাতি কান্নাকাটি, তো আলী, তার বাবা আলী, তার জন্য মাতামাতি নাই কেন? অথবা ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য কোনো মাতামাতি নাই? হামজা শহীদ হলেন, কোনো মাতামাতি নাই। হ্যাঁ, যায়েদ বিন হারেসা, ওই যে মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হলেন, তাদের জন্য মাতামাতি নাই। শুধু হোসাইনের জন্য তাদের মন এত কাঁদে কেন? তো ইতিহাস খুঁজে পাওয়া গিয়েছে যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু পারস্যের মেয়েকে বিয়ে করেছিলেন। সেটা বিবাহ বৈধ ছিল। হ্যাঁ, পারস্য মানে ইরান, কথা বুঝতে পেরেছেন? এই পারস্যের এই এলাকার মেয়েকে বিয়ে করেছিলেন। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু আনহু কি হলেন? জামাই হলেন ওদের, তাই না? হোসেন রাদিয়াল্লাহু আনহু হলেন তাদের জামাই। আর এই কুফা এসে তাকে জীবন দিতে হইল। পাশে আমরা ছিলাম, জামাই শ্বশুররা ছিলাম, শ্যালকেরা ছিলাম, সমন্দিরা ছিলাম, এই আত্মীয় স্বজন কিছুই করতে পারলাম না। হায় 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 হোসাইন, হায় হোসাইন, আমরা ব্যর্থ শ্বশুর, আমরা ব্যর্থ সব শ্যালক। এই কারণে তাদের আসলে ওই বিষয়টা হলো ওই জায়গায়, কথা বুঝতে পেরেছেন? এখানে ধর্মীয় কোনো মনোভূতি তাদের ভিতরে কাজ করছে না। ওই যে তাদের জামাইকে নির্মমভাবে মারা হয়েছে, এই জন্য তারা এই মাতমের ব্যবস্থা করেছে। বাংলাদেশে এই 10ই মুহররমকে কেন্দ্র করে বা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটা বই লেখা হয়েছে। বলুন তো সেই বইটার নাম কি? বিষাদ সিন্ধু। বিষাদ মানে তো বোঝেন, বিষে ভরা সিন্ধু। বিষে মানে সিন্ধু, সাগর বিষে ভরে গিয়েছে। আমার জীবনে আমি যতগুলো বই পড়েছি ছাত্র জীবনে, বাংলা বইগুলো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া হয়েছে, এরকম বইয়ের সংখ্যা খুবই কম। তবে একটা উল্লেখযোগ্য, সেটা হলো বিষাদ সিন্ধু। তখন তারা বুঝতাম না, আব্বার কাছে বইটা ছিল, আর আব্বা বাড়ি থাকতেন না, বাহিরে বাহিরে ব্যবসা বাণিজ্য থাকতেন। আমি কেমনে বইটা খুঁজে পেয়ে গিয়েছি। তো একটু পড়তে গিয়ে এমন রসালোভাবে সাজানো আছে যে শুরু করতে গেলে আর বের হওয়াই মুশকিল ছিল। কোনো রকমভাবে দৌড়ে গিয়ে সালাতটা পড়ে আসতাম, খাওয়া দাওয়া, টয়লেট, বাথরুম, আর সারাটাক্ষণ আমি বইটা পড়তাম। বইটার প্রায় অর্ধেক পর্যন্ত শুধু চোখের পানি ঝরে, কান্না, বেদনা, দুঃখ, কষ্ট, এরপরে যে কি ঘটে, এরপরে যে কি ঘটে, এরকম একটা উপন্যাসের মধ্যে যেমন আছে, এরকম মানে আকর্ষণীয়ভাবে বইটাই লেখা হয়েছে। আবার পরের অর্ধেক
খালি সুখ আর শান্তি, সুখের সংবাদ, মানে হোসাইন হত্যার প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গেল যখন, তখন আবার মজা লাগে। কথা বুঝতে পেরেছে? এই বইটা লিখেছেন মীর মোশাররফ হোসাইন ইংরেজদের সময়, আর প্রায় 2 লক্ষ কপি ছাপানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত সংখ্যক কপি মনে হয় কোনো বই ছাপানো হয়নি। কয় লক্ষ? 2 লক্ষ কপি ছাপিয়ে ইংরেজরা পানসি নৌকা ভর্তি করে, পানসি নৌকা বোঝেন তো, পানসি নৌকা ভর্তি করে নগরে বন্দরে মুসলিমদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে বইটা। ইংরেজের স্বার্থ আছে না নাই? এই বইটা কোরআন তো বিতরণ করলো না তারা, বুখারী শরীফটা তো বিতরণ করলো না, কিন্তু বিষাদ সিন্ধু বিতরণ করলো। তার মানে কি? উদ্দেশ্য হচ্ছে মুসলিম জাতিকে পথভ্রষ্ট করা। দেখো তোমাদের নেতাদের অবস্থা দেখো। বিষাদ সিন্ধুর মূল বইটার মূল বিষয় হচ্ছে নারী কেন্দ্রিক। হাসান এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, ইয়াজিদও ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তো মেয়েটা হাসানের প্রস্তাব গ্রহণ করছে, অথচ উনি শাসক না, আর ইয়াজিদ শাসক, তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইয়াজিদের ব্যাটারি হয়ে গেল গরম। সাহস কত বড়! আমি রাজা, দেশের শাসক, আমারে পছন্দ করলে না, আর তুমি ওই হাসানরে পছন্দ করছো। এখন হাসানরে কেমনে মারা যায়? ওই মেয়েকে তো বিয়ে করাই লাগবে। এখন কেমনে কৌশলে বিষের ঘটনা দিয়া হাসানকে মারার ব্যবস্থা করছে বিষাদ সিন্ধুতে। বিষ দিয়ে মারা হয়েছে, এদের বিষাদ সিন্ধু। কথা বুঝতে পেরেছেন? পুরো ঘটনাটাই হলো জাল আর মিথ্যার পসরা দিয়ে ভরপুর। মুসলমানদের নেতাদেরকে কলঙ্কিত করে বইটা শুরু করা হয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? তো সেই বইয়ে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস, সীমারের ইতিহাস মানে করুণ করে তুলে ধরা হয়েছে। এই বইটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত, না পড়াই উচিত। কিন্তু মুসলমানদের আবার একটা মনোভাব আছে, না পড়ার কথা বলে আগে গিয়ে ওইটাই কিনবে। সলাতের বই কিনবে না, যাকাতে হুজুর মানা করলো কেন, এটি আগে কিনি। ঠিক আছে, কেনেন, পড়েন, কিন্তু বিশুদ্ধ মন আর নিয়ত নিয়ে পড়েন। প্রতিটি কথা ব্যাখ্যা করবেন কিভাবে এখানে মানে সংস্কৃতি বা অপবাদ, মিথ্যা কথা কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে। তো যা হোক, মুহররমে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই যে হত্যাকাণ্ড ঘটা, এটা আমরা মারাত্মকভাবে দুঃখিত, মারাত্মকভাবে আমরা আহত, মর্মাহত। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার পরিজনকে উত্তম বদলা দান করেন, আমিন। কিন্তু তাকে কেন্দ্র করে আমরা আমাদের শিয়া সম্প্রদায় যা করছেন, এটা কোনোভাবেই শরীয়ত সাপোর্ট করে না। জানি না আপনাদের এলাকায় আছে কিনা, শিয়ারা এদিকে আছে কিনা। যদিও মনে হয় আপনারাই মনে হয় এই নামে চলছেন, নাকি? শিয়া নামে মনে হয় আপনারাই চলছেন। হ্যাঁ, আজকে পাটের বাগ মসজিদে খুতবা দিতে যাচ্ছি, তো একটা গলি, পুরো পাশে একটা গলি আছে, ওই গলি দিয়ে যাচ্ছি। তো এক ছোট ভাই কথা বলছে মোবাইলে যে শিয়া মসজিদের পাশে আমি আছি, তুই এদিকে আয়। তো আমি সঙ্গে বললাম, ভাই এটা শিয়া না, এটা আহলে হাদিস মসজিদ। আমার কথা উনি শুনলো না শুনে সেটা তো ওনার ব্যাপার, আমি বলে চলে গেলাম। যারা আমরা শিয়াদেরকে তাদের কর্মকাণ্ডের জন্য ঘৃণা করছি, সেই অপবাদটাই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের এখানে আমার মনে আছে, আমি ছাত্র জীবনে সম্ভবত ইলিয়াস স্যারের সাথেই আমি একবার আসছিলাম গাড়িতে করে, এই পাশের গলি না কোন পাশের গলিতে ঢুকছি। তো আমরা ওই সময় চিনি না আর কি। তো জিজ্ঞেস করছে মসজিদের কথা, তো বলছে কাদিয়ানী মসজিদে যাবেন। তখন সিলেটে কাদিয়ানী মসজিদ, এখনো কি কাদিয়ানী বলে নাকি আপনাদের? এখনো কাদিয়ানী মনে হয় বলে, যা হোক শিয়াও বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আমিন। তবে আমি ওই আলামিন মসজিদের, মোহাম্মদপুরের আলামিন মসজিদের আদলে ওই পাটের বাগ মসজিদে বলছি, ওই কথাটা আমি আপনাদেরকেও বলবো। অনেক রিকশাওয়ালা ভাই এটা জানে যে শিয়া মসজিদ, বুঝতে পেরেছে? এই জন্য আমি মনে করি আপনারা আসার সময়, হ্যাঁ আপনি হেঁটে আসতে পারবেন, ডায়াবেটিসের চিকিৎসা হেঁটে আসাই ভালো, কিন্তু শুধু মসজিদকে পরিচিত করার জন্য দরকার থাক আর না থাক, একটা রিক্সা ডাক দিয়ে বলবেন এই সুন্নি মসজিদে যাবা, তখন তো লাভ মেরে উঠবো। সুন্নি মসজিদ আবার কোন জায়গায়? হয় চলো যাই, দেখে দিই। এই সেখানে নামে দিবেন, এটা শিয়া মসজিদ। হাই মিয়া,
এটা শিয়া মসজিদ নাকি, এটা হলো সুন্নি মসজিদ। পারবেন সবাই? হ্যাঁ, খালি 10 টাকা করে 20 টাকা করে খরচ করবেন, যত রিক্সাওয়ালা সামনে পড়বে খালি ভাই সুন্নি মসজিদে যাবেন, অত লাম্বাই রোগ সুন্নি মসজিদ ভাই কোন জায়গায়, কয় চলেন যাই দেখিয়ে দিই, এই সেই জায়গায় নামিয়ে দিবেন শিয়া মসজিদ, ও মনে করে সুন্নি মসজিদ। আহলে হাদিস মসজিদ বললে ওরা অশিক্ষিত মানুষ মনে রাখতে পারে না, আমি অনেকবার চেষ্টা করে দেখছি, আহলে হাদিস ওরা নামই মনে আসে না, তো সুন্নিটা মনে থাকবে। কথা বুঝতে পেরেছেন? তো সুন্নি মসজিদ হিসাবে এটা পরিচয় করে দিবেন, তাই বলে আবার চট্টগ্রামের বিদাতি সুন্নি ওইটা যেন আবার মনে না করে। তো সুন্নি শব্দটা ভালো শব্দ, বিদাতিরা নিয়েছে, তো ওটা আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ, কি বলেন?